বাংলাদেশ দুর্নীতিতে 14তম স্থান অর্জন করেছে। বাংলাদেশে একজন ব্যক্তির আপনাদের কথা বলি, দরবেশ বাবা বলি আমরা, সালমান এফ রহমান, সেই বাংলাদেশ থেকে 57,000 কোটি টাকা একাই সে পাচার করেছে। 57,000 কোটি টাকা, 57 টাকা না, 57 লাখ টাকা না, 57 কোটি টাকা না, 57,000 কোটি টাকা এক সালমান এফ রহমান এই বাংলাদেশ থেকে পাচার করেছে। তার বাপদাদার সম্পদ ছিল সেটা। আমার আপনার ট্যাক্সের টাকা দ্বারা এভাবে আমরা দেখেছি 54 বছরে আমার আপনার ট্যাক্সের টাকা যারাই ক্ষমতা এসেছে বিদেশে বাড়ি করেছে, পাচার করেছে, বেগম গজ করেছে, ঠিক না বেঠিক? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন তাদের থেকে সম্পদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসাবে তার সম্পদকে পবিত্র করে এটার প্রাপ্য যে যার অধিকার তার কাছে পৌঁছে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আলোচনা করেছেন। অনেকগুলো আয়াত এখানে এসেছে। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তোমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করবা, যদি কেউ হালাল ভাবে হক ভাবে ব্যবসা বাণিজ্য করে তাহলে ওই ব্যক্তি কিয়ামতের দিবসে শুহাদা সালিহিন নেককার বান্দাদের সাথে তার হাসর এবং নাসর হবে। অনেকগুলো হাদিস এখানে আছে, সেদিকে যাচ্ছি না এই মুহূর্তে আমি আর। তো বলছে সম্পদ দিয়েছেন, সম্পদের মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন। এবার এই অর্থ ব্যবস্থা কিংবা অর্থনীতি এটাকে আল্লাহ তাআলা একরকম বলেছেন। 700 হিজরি পর্যন্ত, 700 সাল পর্যন্ত আল্লাহ তাআলার যে বিধান ব্যবস্থা আছে এই সম্পর্কে, এটার উপরেই পুরা পৃথিবীতে একসাথে আমল হয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন, আল্লাহ প্রদত্ত সেই অর্থনীতির দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ প্রদত্ত সেই অর্থনীতির দাওয়াত দিয়েছেন। খুলাফায়ে রাশিদিন যখন গোটা অর্ধজাহান শাসন করেছেন, আল্লাহ প্রদত্ত সেই অর্থনীতি সামনে রেখে তারা শাসন করেছেন। এভাবে 700 সাল পর্যন্ত, 7ম শতাব্দী পর্যন্ত গোটা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যে অর্থনীতি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, একমাত্র অর্থনীতি এটাই নির্ধারিত ছিল। 700 সালের পরে এবার পৃথিবীতে ভিন্ন আরেকটা অর্থনীতির স্লোগান আমরা দেখলাম এবং শুনলাম। সেই অর্থনীতির স্লোগান হচ্ছে ইহকালীন কিংবা জাগতিক অর্থনীতি। মূলত সরকারি হিসাব অনুযায়ী সেটা 700 শতাব্দীর পরে না, বরং সেটা 1800 শতাব্দীর পর থেকে শুরু হয়েছে। কেন, কিভাবে? আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম, রাসূল থেকে শুরু করলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, তারা যখন পুরা অর্ধজাহানকে শাসন করেছেন 700 শতাব্দী পর্যন্ত গোটা পৃথিবীতে রাসূলুল্লাহর সেই প্রণীত অর্থনীতি, আল্লাহ প্রদত্ত অর্থনীতি, এটা অস্পষ্টভাবে কিংবা রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া গোটা পৃথিবীতে সেটার বাস্তবায়ন হয়ে আসছিল। 700 সাল থেকে শুরু হয়ে রাষ্ট্রীয়ভাবে সেটাকে এস্টাবলিশ করার জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযম চেষ্টা করেছেন। এরপরে 1800 সাল যখন শুরু হলো তখন গোটা পৃথিবীতে অ্যাডাম স্মিথ নামক একজন ভদ্রলোক, তিনি একটা বই লিখলেন। এই বই তিনি কিভাবে লিখেছেন এই সম্পর্কে একটু পরে আলোচনা সুযোগ হলে আমি করব। তিনি একটা বই লিখলেন। এই বইয়ের মাধ্যমে তিনি পশ্চিমা এবং তাদের মিত্রদেরকে তিনি দেখাইলেন যে অর্থনীতি এটা অনুসরণ আমরা মুসলমানদের না, আমাদের নিজস্ব প্রণীত অর্থনীতি অনুসরণ আমরা করতে চাই। তিনি একটা বই লিখলেন। এই বইয়ের মধ্যে পশ্চিমা বিশ্বকে এবং তাদের মিত্রকে অর্থনীতির একটা সুন্দর একটা খাকা কিংবা এটার একটা চিত্র তিনি তুলে ধরলেন তাদের সামনে। এরপর থেকে পশ্চিমা বিশ্ব তারা দেখলো যে অর্থনীতির উপরে কাজ করার মতো লোক তো আমাদেরও আছে। এর আগ পর্যন্ত কিন্তু ছিল না। যদি আমার কথা মিথ্যে হয়, কারো বিশ্বাস না হয়, সবার হাতে স্মার্টফোন আছে, এখানে শিক্ষিত অনেক ভাইয়েরা আছেন, ঢাকার অনেক আপনার অভিজাত একটা এলাকায় আমি কথা বলছি, আপনারা বাসায় গিয়ে তদন্ত করে দেখেন, তাহকিক করে দেখেন, এই বিষয়ে পড়াশোনা করে দেখেন আমার কথা মিলে কিনা। 1800 সালের আগ পর্যন্ত এই বিষয়ে ইসলাম ছাড়া ভিন্ন কারো গবেষণা পৃথিবীতে অস্তিত্ব কারো ছিল না। যখন 1800 সালে অ্যাডাম স্মিথ বই লিখলেন,
এবার পশ্চিমা চিন্তা করলো তাহলে তো ভালো, আমাদের জন্য সুযোগ হয়েছে, আমরা এই বিষয়ে পড়াশোনা করতে পারি। তখন তারা এই নিয়ে পড়াশোনা শুরু করলো। সেখান থেকে পড়াশোনা শুরু হয়ে আমার উস্তাদ মুহতারাম মুফতি রফিউল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তারা এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন। খুলাসা হচ্ছে 1800 সালের আগে 700 থেকে শুরু করে 1300 সাল পর্যন্ত পৃথিবীতে একটা অর্থনৈতিক একটা সিস্টেমের সন্ধান পাওয়া যায়, এটার নাম হচ্ছে সামন্তবাদ। বলেন কি নাম এটার? বলেন না সামন্তবাদ। কি নাম? সামন্তবাদ। সামন্তবাদ কারা রচিত করেছে, কারা রচনা করেছে? এটা রচনা করেছে ইউরোপ ভিত্তিক একটা আলাদা গোত্র এবং রাষ্ট্র। তারা কি করেছে সেখানে? তারা করেছে কি যে পৃথিবীর তাদের যত সম্পদ ছিল সবগুলো সম্পদ রাষ্ট্র করায়ত্ত করে নিয়েছে। এবার এই সম্পদগুলোকে তারা কিছু জমিদারি প্রথাচারী সিস্টেম জারি করে, ইংরেজ যেটা সিস্টেম আমাদের উপমহাদেশে শাসন পরিচালিত করেছে সেই সিস্টেমে এবার তারা জমিদাররা কিছু মানুষকে নিযুক্ত করেছে এগুলা বরাদ্দ দেওয়ার জন্য লাখের সম্পত্তির মতো করে। এরপরে গরিব অসহায় মানুষ যারা, তাদেরকে ডেকেছে তোমরা কারা কারা এই সম্পত্তি নিতে চাও। গরিবরা চিন্তা করলো খাওয়ার মতো ঘরে চাল নাই ডাল নাই, এবার তারা রাষ্ট্রের কাছে আবেদন করেছে আমার সম্পদ দেন, আমি চাষ করব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আমার এই ধান কিংবা চাল আলু গম থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিব, বাকি অর্ধেক আমার, 3 ভাগের 2 ভাগ আপনার, 1 ভাগ আমার। কৃষকরা, শ্রমিকরা, মজদুররা এবার ওই রাজ দরবার থেকে তাদের নামে বিভিন্ন সম্পদ তারা নিয়ে আসতো, এনে বছর ব্যাপী এটাতে বিভিন্ন রকমের তারা চাল ডাল আলু সবজি ইত্যাদি করত। আর যখন এই মৌসুম শেষে তারা ফসল তুলতো, ওইদিকে সরকার এসে তাদের অর্ধেক সম্পদ কিংবা সিংহভাগ সম্পদ তাদের থেকে জোর করে কেড়ে নিয়ে যেত। এভাবে দীর্ঘদিন পর্যন্ত গরিব মানুষেরা শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন, আর সেই সম্পদ ভোগ করেছে রাজতন্ত্র। এক পর্যায়ে তারা চিন্তা করলো এভাবে তো চলবে না। এরপরে তারা বিপ্লব করলো, সেই বিপ্লবের নাম হচ্ছে ফরাসি বিপ্লব। আমি খুব সংক্ষেপে বলছি কথাগুলো। 1789 সালে যে বিপ্লব সাধিত হয় সেই বিপ্লবের নাম হচ্ছে ফরাসি বিপ্লব। বিপ্লবের পরে এবার রাজতন্ত্র পিছু হটলো, নতুন আরেকটা মন্ত্রতন্ত্র চাপিয়ে দেওয়া হলো, এটার নাম দিয়েছে ক্যাপিটালিজম। বাংলায় এটাকে বলে সমাজতন্ত্র, বাংলায় এটাকে বলে ক্যাপিটালিজম, বাংলায় এটাকে বলে হচ্ছে আপনার এই কি বলে এটাকে বাংলায়? পুঁজিবাদ। ক্যাপিটালিজম বাংলায় বলে পুঁজিবাদ। ভাই এইগুলো বেশিরভাগ পড়াশোনা আমাদের ইংরেজি থেকে ইংরেজিতে হয়, যেহেতু বাইরে পড়াশোনার সুযোগ হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। পুঁজিবাদ, এই পুঁজিবাদ সিস্টেম তারা প্রণয়ন করলো 1800 সালের ভিতরে। এটার মূল খোলাসা কি? ক্যাপিটাল মানে হচ্ছে পুঁজি। এবার তারা চিন্তা করলো যার কাছে যত ক্যাপিটাল আছে, পুঁজি আছে, এটা দিয়ে আবার গরিব মানুষদেরকে ডাকলো, আমার কাছে পুঁজি আছে, তোমার হাত পা আছে, কাজ নাই, এবার আমি একটা সিস্টেমে তোমাকে নিয়ে আসতে চাই, তোমারও খাবারের ব্যবস্থা হবে, আমারও ব্যবসা বাণিজ্য হবে। কি সিস্টেম? বলে যে আমি একটা কোম্পানি করব, সেই কোম্পানি তুমি কাজ করবা, তোমাকে আমি বেতন দিব। ক্যাপিটাল সিস্টেমে ঢুকলো। এবার পুঁজিবাদীরা বিনিয়োগ করতে শুরু করলো, আমার আপনার মতো গরিব মানুষের কাজ করতে শুরু করলো। কিছুদিন পরে গরিব মানুষেরা এতদিন পর্যন্ত খেতে খামারে কাজ করে ওই সামন্তবাদী কিংবা রাজতন্ত্রের আড়ালে তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। এখন তারা ক্যাপিটালিজমের আড়ালে নির্যাতিত নিপীড়িত হওয়া শুরু করলো। তাদেরকে মাস শেষে যারা এই মোড়ল, তারা তো কোটিপতি, তারা বিলিয়ন ট্রিলিয়নার, এবার তারা অনেক টাকা কামায়, আর মাস শেষে বেতন দেয় তাকে 5,000, 7,000, 10,000। এই টাকা দিয়ে বেচারা আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির দিন যাচ্ছে। দীর্ঘদিন ক্যাপিটালিজম এই সিস্টেম পরিচালিত হওয়ার পরে যখন এই মজদুর, কৃষক, শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছিল না, তখন আরেকটা বিপ্লব সাধিত হলো। এই বিপ্লবের পরে আরেকটা সিস্টেম পৃথিবীতে শুরু হয়েছে, এটার নাম হয়েছে সোশ্যালিজম, যেটাকে বাংলায় বলে সমাজতন্ত্র। সোশ্যালিজম, ক্যাপিটালিজমের যে মূলনীতি ছিল সেটা হচ্ছে যত সম্পদ আছে এই সম্পদের একচ্ছত্র মালিক হচ্ছে ব্যক্তি।
রাষ্ট্র এখানে মাথা ঘামাতে পারবে না। ব্যক্তি নির্ধারণ করবে আমি আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবো, তার কাছে যেটা লাভজনক এটাই ব্যবসা। সে যদি মনে করে আমি মদের কোম্পানি করব এটা লাভজনক, তাহলে রাষ্ট্র তাকে বাধা দিতে পারবে না যে মদ খাইলে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাবে, আমার রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, সুতরাং তুমি মদের ফ্যাক্টরি করতে পারবো না। ক্যাপিটালিজম বলে এই থিওরি রাষ্ট্র আমার সাথে আমার উপরে এই জবরদস্তি করতে পারবে না, নিয়ম চাপিয়ে দিতে পারবো না। আমার কাছে ব্যবসা লাভজনক মনে হচ্ছে আমি মদের ব্যবসা করব। যদি ব্যক্তি মনে করে আমার কাছে খুদা না খাস্তা ওয়ালিয়াযুবিল্লাহ পতিতালয় লাভজনক ব্যবসা, রাষ্ট্রের ক্ষমতা নাই তাকে পতিতালয় বানানো থেকে বাধা দিবে। ক্যাপিটালিজমের মূল থিওরি হচ্ছে একচ্ছত্র মালিক ব্যক্তি, রাষ্ট্র তার উপর কোনো জবরদস্তি করতে পারবে না, রাষ্ট্র তার উপর কোনো আইন প্রয়োগ করতে পারবে না। ব্যক্তি যেটা তার লাভজনক ব্যবসা মনে করবে এটাই ব্যবসা, এর বাইরে রাষ্ট্র যা মন চায় তা করুক, মানুষ ধ্বংস হয়ে যাক, যুব সমাজ বিনষ্ট হয়ে যাক, এতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। সেই কারণে এখন আমাদের সমাজে রঞ্জে রঞ্জে দেখবেন যে মাদকের জন্য লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন দোকান আছে না নাই, ব্যক্তি আছে না নাই, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় লাইসেন্স প্রাপ্ত পতিতালয় আছে না নাই। কেন? ওই যে ব্যক্তির কাছে লাভজনক ব্যবসা, সে মনে করে এটার একচ্ছত্র মালিক আমি, আমাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা কারো নাই। যাই হোক, ক্যাপিটালিজমের মূল থিওরি হচ্ছে এটা। এবং তারা আরেকটা কথা বলে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় কোনো বিধিনিষেধের তোয়াক্কা আমরা করতে চাই না। ধর্ম ধর্মের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়। ধর্ম আমাদেরকে কোনো বিষয়ে নাক গলাতে পারবে না, আমরা ধর্মের কোনো বিষয়ে গিয়ে নাক গলাবো না। আমাদের কাছে হারাম কোনো কাজ, আমাদের কাছে হারাম কোনো ব্যবসা লাভজনক মনে হচ্ছে আমরা সেটা করব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম হোক সেটা আমাদের দেখার বিষয় না। সোশ্যালিজম, তাদের কথাও থিওরি একটা, সেখানে মূল পার্থক্য ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ক্যাপিটালিজম মনে করে ব্যক্তি সব ক্ষমতার মালিক, রাষ্ট্রের সাথে আর কোনো সম্পর্ক নাই। সোশ্যালিজম মনে করে ব্যক্তির কাছে কোনো ক্ষমতা নাই, রাষ্ট্রই সব ক্ষমতার মালিক, পৃথিবীতে যত ব্যবসা আছে রাষ্ট্র পরিচালিত করবে, এখানে কোনো ব্যক্তি নাক গলাতে পারবে না। কথা কি বুঝতেছেন নি আমার আপনারা? শিক্ষিত সমাজে কথা বলছি। ঠিক তেমনি ভাবে কিছু থিওরি ক্যাপিটালিজম আর সোশ্যালিজম দুইটার মধ্যে সমন্বয় সাধন করে ফেলেছে। সোশ্যালিজমের মধ্যেও তারা মনে করে রাষ্ট্র যেটাকে ব্যবসা ভালো ব্যবসা মনে করবে এটাই ব্যবসা, এর বাইরে যদি কোনো ব্যবসা হারামও হয় রাষ্ট্র লাভজনক মনে করে এটা সমাজের জন্য ধ্বংসাত্মক হোক, ধর্মের সাথে বিরোধ হোক, এটা আমার দেখার বিষয় না। এই হচ্ছে মূল থিওরি। ইসলাম কি বলে এক্ষেত্রে? ইসলাম বলে আমি মানুষকে সম্পদ দিয়েছি, এই সম্পদ মানুষ কোথায় কিভাবে কোত্থেকে উপার্জন করবে, কোথায় ব্যয় করবে, এটা দেখার দায়িত্ব দ্বীন ও শরীয়তের। শরীয়ত যদি এটাকে কামানো জায়েজ মনে করে ব্যক্তির জন্য কামানো জায়েজ আছে, শরীয়ত যদি কামানো না জায়েজ মনে করে ব্যক্তির জন্য কামানো জায়েজ নাই। শরীয়ত যদি কামানোর পরে এটা কোথায় ব্যয় করবে, শরীয়ত যদি ওই ব্যয় করাটাকে জায়েজ মনে করে তার জন্য ব্যয় করা জায়েজ আছে, শরীয়ত যদি ব্যয় করা জায়েজ না মনে করে ব্যয় করা জায়েজ নাই। শরীয়ত সেজন্য যাকাতের ব্যবস্থা করেছে যে ধনীর কাছে টাকা আছে সেই জন্য ফুলতে ফুলতে কলা গাছ না হয়ে যায়, আর গরিব মানুষের না খেয়ে মারা যায়। এই জন্য শরীয়ত ধনীকে বলেছে তোমার যাকাত থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা, লম্বা আয়াত আসছে সেদিকে যাওয়ার সময় নাই, শরীয়ত বলেছে ওই ধনী ব্যক্তির দায়িত্ব গরিব ব্যক্তিকে তার সম্পদের একটা অংশ এই জন্য দিবে যেন সম্পদের মধ্যে ধনী আর গরিবের ব্যালেন্স হয়, উভয়ের মাঝে সমন্বয় সাধন হয়, এই জন্য যাকাতের ব্যবস্থা করে দিয়েছে। ভাইয়েরা আমার, এই হচ্ছে সংক্ষিপ্ত গোটা অর্থনীতির সার কথা, সার মর্ম। বর্তমান পৃথিবীতে মৌলিকভাবে এই দুইটা অর্থ ব্যবস্থাই পরিচালিত হয়ে আসছে, জাগতিক অর্থ ব্যবস্থা, হয়তো ক্যাপিটালিজম না হয় সোশ্যালিজম। শরীয়ত দুইটাকে মাইনাস করে বলেছে আল্লাহ প্রদত্ত যে অর্থ ব্যবস্থা আছে এটাকে পরিচালিত করতে হবে, তাহলে গরিব আর ধনীর মাঝে অর্থের যে বিরাট এক ফারাক তৈরি হয়ে আছে এটা সমন্বয় সাধন হবে, ধনী মানুষ ফুলতে ফুলতে কলা গাছ হবে না, গরিব মানুষ না খেয়ে মারা যাবে না। ভাইরা আমার, কিন্তু দুঃখজনক হলো সত্য এই কথা, আজকে আমাদের সমাজে ধনী মানুষ যাকাত দেয় এর সংখ্যা তো অনেক অল্প, শুধু তাই না আজকে বিভিন্ন কলা কৌশলে গরিবের যে অর্থ আছে তাদের যে অধিকার যেটা ছিল যাকাতের মাধ্যমে আদায় তো করেই না, তাদের অর্থকে ছড়ে বলে কৌশলে বিভিন্ন সিস্টেমে রাষ্ট্র এবং ব্যক্তিরা সেটাকে বিভিন্নভাবে
কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক না বেঠিক? কিভাবে খাচ্ছে দেখুন। এই দেশে একটা গরিব মানুষ যে রিক্সা চালায়, সে যদি একটা ব্লেড কিনে, ওই ব্লেডটার জন্য তাকে রাষ্ট্রকে, এটার জন্য তাকে কি করতে হয় বলেন? কি করতে হয় বলেন না? কি করতে হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই সচেতন। এখন ট্যাক্স দিতে হয়। একটা ব্লেড কিনবেন, ব্লেড, গরিব মানুষ তারও ব্লেডের প্রয়োজন হয়, ধনীরও প্রয়োজন হয়। ওই গরিব মানুষ 1 টাকার একটা কিছু কিনলে এটার জন্য তাকে ট্যাক্স দিতে হয়। ওই ট্যাক্সের টাকা নিয়ে আমরা দেখেছি গত 54 বছরে এই বাংলাদেশকে কেউ কেউ 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশে গত 2023 সালে দুর্নীতিতে বাংলাদেশ 10ম স্থান অর্জন করেছে, আপনারা দেখেছেন। গত বছর 24 সালে বাংলাদেশ দুর্নীতিতে 14তম স্থান অর্জন করেছে। বাংলাদেশে একজন ব্যক্তির আপনাদের কথা বলি, দরবেশ বাবা বলি আমরা, সালমান এফ রহমান, সেই বাংলাদেশ থেকে 57,000 কোটি টাকা একাই সে পাচার করেছে। 57,000 কোটি টাকা, 57 টাকা না, 57 লাখ টাকা না, 57 কোটি টাকা না, 57,000 কোটি টাকা এক সালমান এফ রহমান এই বাংলাদেশ থেকে পাচার করেছে। তার বাপদাদার সম্পদ ছিল সেটা। আমার আপনার ট্যাক্সের টাকা দ্বারা এভাবে আমরা দেখেছি 54 বছরে আমার আপনার ট্যাক্সের টাকা যারাই ক্ষমতা এসেছে, বিদেশে বাড়ি করেছে, পাচার করেছে, বেগম গঞ্জ করেছে, ঠিক না বেঠিক? কেন হয়েছে এটা? একমাত্র কারণ হচ্ছে যে অর্থ ব্যবস্থা আমাদের এখানে প্রচলিত আছে, এই অর্থ ব্যবস্থা দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না। এটা পরীক্ষিত, 54 বছরে পরীক্ষা হয়ে গিয়েছে। এটা আগামীতে বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয়, আল্লাহ তাআলা যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, রাসূল যে অর্থনীতি দিয়েছেন, শরীয়ত যে অর্থনীতি দিয়েছে, সেই আলোকে যদি বাংলাদেশকে বিনির্মাণ করি, ইসলামের অর্থনীতি যদি প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ দুর্নীতি হবে না, চুরি হবে না, ব্যাংক ডাকাতি হবে না, ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, আগামী বাংলাদেশ বিনির্মাণ করার ডাক দিয়েছেন। আমরা বলতে চাই, আমাকে দায়িত্ব দেন। আমি চ্যালেঞ্জ করেছি, আগেও বলেছি, অর্থনীতি 3 বছর আমি বাইরে পড়াশোনা করে আসছি। দায়িত্ব দেন, খোদার কসম করে বলি, 6 মাসে এই বাংলাদেশকে ইনশাআল্লাহ আলোর মুখ দেখাবো, বাংলাদেশকে আলোর মুখ দেখাবো ইনশাআল্লাহ। অর্থনীতি খুব কঠিন কিছু না, আবার সহজও না। জাস্ট কয়েকটা বিষয় ফলো করতে হবে এখানে। প্রথম কাজ হচ্ছে আমানতদার দিনদার লোক জায়গা মতো বসাতে হবে। কিন্তু এখানে আমরা বারবার ফেল করেছি, আপনারা ফেল করেছেন। আজকে ওলামায়ে কেরামকে দায়িত্ব দেন, ইসলামপন্থীদেরকে দায়িত্ব দেন, দেখেন 6 মাসে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয় কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।